ঐক্যবদ্ধ যুব সমাজ এবং শক্তিশালী ত্রিপুরা গঠনে বিজেপি রাজ্য যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত সাবরুমের মৈত্রী সেতু থেকে নম যুবযাত্রার বাইক র্যালিটি সপ্তম তথা অন্তিম দিনে এসে পৌঁছায় পানিসাগরে। এই মর্মে 26শে নভেম্বর সকাল 10 ঘটিকায় পানিসাগর থানাধীন ডলুবাড়িস্থিত আসাম আগরতলা জাতীয় সড়কের হলিক্রস স্কুল সংলগ্ন এলাকায় যুব র্যালিতে আগতদের শাঁখ বাজিয়ে উলুধ্বনি সহ পুষ্প দিয়ে বরণ করেন যুব মোর্চার মাও বোনেরা। মূলত রাজ্যকে নেশামুক্ত করা সহ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তব রূপ দিতেই যুব মোর্চার আহ্বানে অনুষ্ঠিত হয় উক্ত বাইক র্যালিটি প্রথমে পানিসাগর নবনির্মিত মণ্ডলে এসে উপস্থিত হয়। পরবর্তীতে পানিসাগর স্পোর্টস স্কুলের কচিকাচ্চা ছাত্রছাত্রীদের সাথে মিলিত হয় এবং নেশামুক্ত সমাজ গঠনে তাদের সদর্থক ভূমিকা পালনে এগিয়ে আসার আহ্বান জানান উপস্থিত নেতৃত্বরা। এতে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। তৎসঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সম্পাদক তথা চামুনু কেন্দ্রের বিধায়ক শম্ভুলাল চাকমা, উত্তর জেলা সভাপতি কাজল দাস, পানিসাগর যুব মোর্চার সভাপতি রাজন দাস সহ প্রমুখরা। র্যালিটি স্পোর্টস স্কুল হয়ে চামটিলা তিলতই হয়ে ধর্মনগরে গিয়ে 7 দিনব্যাপী যুবযাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবে বলে জানা যায়। যুবযাত্রা এটা অনেকাংশে পলিটিক্যাল প্রোগ্রাম, কিন্তু এখানে এসেছি আগামী প্রজন্মের সঙ্গে ইন্টারাক্ট করতে। তো কোনো পলিটিক্যাল বক্তব্য হবে না। তোমরা আগামী দিনে দেশ গড়ার কারিগর, তোমরা ছাত্র যুব সমাজ, তোমাদের উদ্দেশ্যে আমাদের যে লক্ষ্য, আমরা এই যুবযাত্রা কেন করছি? আমরা এই যুবযাত্রা করছি নেশামুক্ত ত্রিপুরা করার জন্য। প্রত্যেকটা যুব সম্প্রদায়কে এক সূত্রে গাঁথার জন্য এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আমরা এই যুবযাত্রার আয়োজন করেছি। এখানে উপস্থিত সামনু বিধানসভার জনপ্রিয় বিধায়ক বন্ধুবর শম্ভুলাল চাকমা থেকে শুরু করে এই জেলার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব কাজল দা, অন্যান্য ডিগনিটারিজ যারা আছেন, এই স্পোর্টস স্কুলের সমস্ত আধিকারিকরা, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে, এবং বিশেষ করে যারা স্টুডেন্টরা আছো প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের যেই লক্ষ্য নেশামুক্ত ত্রিপুরা করা, এই লক্ষ্যে আমরা যেই স্লোগান দিয়েছি, প্রত্যেকটা যুব সমাজ যেন নেশার মাঠ থেকে দূরে এসে খেলার মাঠে আসে। কারণ বর্তমানে আমরা লক্ষ্য করছি ইন্টারনেটের যুগ, সবাই মোবাইলে এডিক্টেড। আমরা আমাদের ছোটবেলায় অনেকটা সময় বিকালবেলা খেলার মাঠে কাটাতাম, কিন্তু এখন দুর্ভাগ্য আমাদের, আমরা এখন বিকালে খেলার মাঠে ছেলে মেয়েদেরকে দেখতে পাই না। সবাই কেউ বই নিয়ে ব্যস্ত, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই পুঁথিগত গান বা ইন্টারনেট নিয়ে ব্যস্ত। এর পাশাপাশি আমরা যদি সুস্থ শরীর রাখতে চাই, সুস্থ মন রাখতে চাই, আমাদের কিন্তু খেলাধুলাটা একটা অবিসম্ভাবী এবং খেলাধুলা করাটা অত্যন্ত প্রয়োজনীয়। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে যারা স্টুডেন্টরা আছো এবং বিশেষ করে তোমাদের যারা গার্জিয়ানরা আছে, যারা তোমাদেরকে এই স্কুলে এডমিশন করিয়েছে, তোমাদেরকে একটা লক্ষ্য স্থির করা হয়েছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে যদি আমরা লক্ষ্য স্থির করতে পারি, তাহলে কিন্তু আমাদের যেই গোল সেট, আমরা ভবিষ্যতে কি হব, সেই গোল সেট কিন্তু এখান থেকেই আমাদের তৈরি করতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অ্যারাইজ অ্যাওয়েক, স্টপ নট, স্টিল রিচ দ্য গোল। যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে না পৌঁছবে থামা যাবে না। অনেক বাধা বিপত্তি আসবে, অনেক সমস্যা আসবে, সব সমস্যার মধ্যে দিয়েও আমাদের যেই লক্ষ্য, আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। এবং এই বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বয়সে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে। একজন বিশিষ্ট ব্যক্তিত্ব গৌরবপাল দাস, উনি বলেছিলেন, ভুল হওয়াটা প্রকৃতি, মানে আমাদের ভুল হতে পারে, এটা প্রকৃতির নিয়ম। ভুলটাকে মেনে নেওয়া সংস্কৃতি। আমি যদি ভুল হয়েছে এটাকে মেনে নিতে পারি, এটা আমাদের সংস্কৃতি। এবং ভুলটাকে শুধরে নেওয়া প্রগতি। মানে কি বলেছে? ভুল হওয়া প্রকৃতি, ভুলটাকে মেনে নেওয়া সংস্কৃতি এবং ভুলটাকে শুধরে নেওয়া প্রগতি। আমরা যদি ভুলটা শুধরে আগামী দিনে কাজ করতে পারি, আমাদের সকলের প্রগতি হবে, আমাদের সকলের ডেভেলপমেন্ট হবে। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রী ভাই বোনের কাছে অনুরোধ করব, আমাদের এখন থেকেই আমাদের লক্ষ্য স্থির করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি যেখানেই স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাক্ট করার সুযোগ হয় আমি এই কথাটা বলি। বর্তমানে আমরা সবাই দেখি, মানে স্পোর্টসও আমরা গুগলে ইউটিউবে দেখে, অনেকে ক্রিকেটের প্র্যাকটিস করে, অনেকে ফুটবলের প্র্যাকটিস করে, অনেকে যোগার প্র্যাকটিস করে। অ্যাকচুয়ালি আমাদের এই বয়সে
আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছে, যারা আমাদের ট্রেনার আছে, ওনাদেরকে বেশি করে ফলো করা দরকার। কারণ বর্তমান যুগে আমরা গুগলকে গুরুর স্থান দিয়ে দিয়েছি। একটু গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ সহকারে শুনবে। বর্তমানে আমরা গুগলকে গুরুর স্থান দিয়ে দিয়েছি, সেই কারণে আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে, তথ্য আছে, কিন্তু আমাদের জ্ঞানের অনেক অভাব। গুরুস্থান গুরুকে দিতে হবে, গুরুস্থান শিক্ষক শিক্ষিকা যারা ট্রেনার ওনাদেরকে দিতে হবে। এবং যদি আমরা সেই কাজটুকু করতে পারি তাহলে আমাদের প্রত্যেকের, এখানে যারা আছি প্রত্যেকের ফিউচার ব্রাইট, প্রত্যেকের ব্রাইট ফিউচার কামনা করে এবং আগামী দিনে আমরা সবাই মিলে আমাদের যে লক্ষ্য নেশামুক্ত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গর্ব, সেটার মূল কারিগর এখানে তোমরাই আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ, এই রাজ্যের ভবিষ্যৎ, এই পানিসাগরের নর্থ ত্রিপুরার ভবিষ্যৎ। তোমাদের সকলের ব্রাইট ফিউচার কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।